الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال رسول الله صلى الله عليه وسلم تعاهدوا القرآن فوالذي نفسه لهو أشد تفصيا من الإبل في عقلها وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুআজ্জাজ মুরব্বিয়ানে কিরাম মুসল্লিয়ান আযম আমার যুবক ভাইয়েরা আল্লাহ জাল্লা শানুহু আমরা তাআলার দরবারে লাখো কোটি গুণ শুকরিয়া যিনি আমাদেরকে আজ পবিত্র জুমার দিন রবিউল আখির যেটাকে আমরা রবিউল সানি নামে চিনি বলি আসলে শব্দটা রবিউল আখির শব্দটা রবিউল সানি হবে আরবি ভাষায় বাংলা ভাষায় যেমন ব্যাকরণ আছে বাংলা চাই বাচ্চা 2তে পড়ুক চাই 3তে পড়ুক চাই 4-5-এ পড়ুক বাংলা বইয়ের সাথে একটা ব্যাকরণ থাকে যেটাকে বাংলা ভাষার লেখার বলার নিয়ম নীতিমালা যেখানে বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ শুদ্ধ লেখা নিয়ম নীতি ইত্যাদি থাকে অনুরূপভাবে আরবি ভাষায় আরবি ব্যাকরণ যার মাধ্যমে আরবিতে জবর জের পেশ দেওয়া হয়েছে প্রথমে আমি বলি গত সপ্তাহে কোরআনে হাকিমের আলোচনা শুরু হয়েছে এবং বর্তমানে যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি জরুরি
বিধিবিধানের সফলতা আর কামিয়াবি, দুনিয়ার সমস্ত বিধিবিধান, জীবনের চলার বাঁকে বাঁকে যত সমস্যাগুলি আসে সেগুলোর সমাধান আল্লাহ তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআনে কারীম নাযিল করে সমাপ্ত করে দিয়েছেন। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রাসূলের সুন্নাত, রাসূলের পুরা জীবন উম্মতের প্রত্যেকটি ফরজের জন্য, উম্মতের সর্বস্তরে মানুষের হেদায়েত, কল্যাণ আর সফলতার জন্য আল্লাহ রাসূলের গোটা জীবনই হলো আদর্শ। যেহেতু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি দুনিয়া থেকে চলে যাইতেছি কিন্তু আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো কোরআনে কারীম, যে কোরআনে কারীম আল্লাহ পাক আমি নবীর উপরে নাযিল করেছেন। এই কোরআনে কারীম 30 পারা, কোরআনে কারীম 30 পারা। এই কোরআনে কারীমের এক একটা শব্দের মধ্যে আল্লাহ পাক এত বরকত, এত নেকি রাখছেন, এত সফলতা আর কামিয়াবি রাখছেন মানুষের জন্য। পূর্ববর্তী নবীদের উপরে যে সমস্ত কিতাব নাযিল হয়েছে, তাওরাত কিতাব, জাবুর কিতাব, ইনজিল কিতাব, বড় কিতাব মোট 4টি, কোরআনে কারীম ছাড়া বাকি যে 3টি কিতাব নাযিল হয়েছে নবীদের উপরে মানুষের সফলতা কামিয়াবির জন্য, এই সমস্ত বিধিবিধানের কিতাবগুলো কোনোটাই কঠিন নয়, কোনোটাই উম্মতের উপরে কোরআনের মতো তেলাওয়াত করার হুকুম ছিল না, কোরআনের মতো তেলাওয়াত করা হতো না, না নামাজের মধ্যে না নামাজের বাইরে। এবং ওই সকল কিতাবগুলোর তেলাওয়াত বা পড়লে এমনি যে সকল বইগুলো আছে, ইসলামিক হোক অন ইসলামিক, সেই রকম ওই কিতাবগুলোর মধ্যে শুধুমাত্র আল্লাহ তাআলার বিধান এতটুকুই বেশ কম, কিন্তু সেগুলো পাঠ করা, তেলাওয়াত করার কোনো বিধান ছিল না। এবং কেউ যদি কোনো বিধিবিধান জানার জন্য রাসূলের নবীর হুকুম, যেই নবীর উপরে যেই কিতাব নাযিল হয়েছে, তাওরাত নাযিল হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, জাবুর কিতাব নাযিল হয়েছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, ইনজিল কিতাব নাযিল হয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। সেই নবীর উম্মতেরা কোন বিধান জানার জন্য সেই কিতাব শুধু দেখতে পারত, কিন্তু এইটা পড়লে কোনো সওয়াব ছিল না, কোনো নেকি ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দয়া করে, মায়া করে, এত সুন্দর একটা কোরআন, আল্লাহু আকবার। এজন্যই তো কোরআনে হাকিমকে বলা হয় কালামুল্লাহ, সরাসরি আল্লাহর কথা। সরাসরি কার কথা বলেন না, কার কথা? আল্লাহর কথা। কালামুল্লাহ সরাসরি আল্লাহর কথা জিবরিলের মাধ্যমে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23 বছরে আল্লাহ পাক নাযিল করেছেন। কয় বছরে? 23 বছরে এই কোরআনে কারীম আল্লাহ পাক নাযিল করলেন হুজুরের উপরে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগীর হায়াতের মধ্যে 40 বছর পরে আল্লাহ পাক নবুয়তের জিম্মাদারি তথা রিসালাত আল্লাহ পাকের পক্ষ থেকে উনি প্রেরিত নবী, সেই বিধান, সেই হুকুম ওনার কাছে 40 বছর বয়স হওয়ার পরে উনি প্রাপ্ত হন, নবী হিসাবে গণ্য হন, নবী হিসাবে সার্টিফিকেট লাভ করে। কত বছর বয়সে? 40 বছর বয়সে। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 13 বছর, মদিনাতে 10 বছর, এই 23 বছর, মোট হলো
63 বছর। এই 23 বছরে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে যখন যে ঘটনা সামনে এসেছিল সেই ঘটনার সমস্যার সমাধান কোরআনের মাধ্যমে আল্লাহ পাক হুজুরের কাছে সমাধান পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। এই কোরআনে হাকিম আমাদের জন্য হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি সম্পদ, বড় দামি সম্পদ কোরআনে কারীম। একজন মানুষ ইসলামের মধ্যে দাখিল হওয়ার পরে, একজন মানুষ কালেমা পড়ার পরে, একজন মানুষ মুসলমান হওয়ার পরে সবচেয়ে বড় সম্পদ সেটা হলো কোরআনে কারীম। যদি কোরআনে কারীমকে কেউ ছেড়ে দেয় তাহলে তার জন্য ধ্বংস, সে ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, আমি তো দুনিয়া থেকে চলে যাইতেছি, কিন্তু তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। এই কথাটা তোমরা ভালো করে বুঝে নাও। দুইটা জিনিস তোমাদের জন্য আমি রেখে গেছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। এই দুইটা জিনিস, একটা হলো কোরআনে কারীম, 2 নম্বর আমার সুন্নাত। যতদিন পর্যন্ত তোমরা আমার কোরআনকে আঁকড়ে ধরবে, আমার সুন্নাতকে জিন্দা করবে তোমার জিন্দেগিতে, শুধু ব্যক্তিগত জীবনে নয়, পারিবারিক জীবনে নয়, সামাজিক জীবনে নয়, রাষ্ট্রীয় জীবনে নয়, আন্তর্জাতিক জীবনও তোমরা এই কোরআনে কারীমকে তোমাদের জীবনে বাস্তবায়ন করো। রাসূল যে কোরআন লিখে গেছেন, এই কোরআনকে আজকে আমরা মুসলমান কিন্তু একেবারে ভুলে বসছি। কোরআন যে এত বড় একটা সম্পদ, আজকে আমার কাছে যদি 50,000 টাকা থাকে, আমার কাছে যদি কিছু স্বর্ণের চেন, স্বর্ণের জিনিস, আসবাব, চুড়ি, কানের দুল, আমার স্ত্রীর বা আমার বোনের ইত্যাদি যদি থাকে, বড় এটাকে হেফাজত করি, আলমারির ভিতরে, ড্রয়ারের ভিতরে চাবি কয়েকটা দিয়ে লাগাই, প্রয়োজন বেশি হলে সিন্ধুকের মধ্যে হেফাজত করি। যদি বাড়ি থেকে চলে যায়, স্বর্ণ গয়না বেশি হয়, আরেক বাসায় আত্মীয়র কাছে রাইখা চলে যায়। ঘরে যদি চুরি ডাকাতি হয়, ঘরের সোফা সেট, ঘরের খাট, ঘরের আমার আলমারি, এগুলো অবস্থায় নিয়ে যাবে না চোর। মানুষ তো আশেপাশে আছে, বরং আমার স্বর্ণ গয়না, আমার মূল্যবান সম্পদ, আমার মূল্যবান টাকা পয়সাগুলি সে নিয়ে যাবে। সেজন্য যদি লম্বা সময় 3 দিন 1 সপ্তাহের জন্য বাহিরে যায়, তখন পার্শ্ববর্তী কোনো আমানতদার বিশ্বাসী কারোর কাছে, আবার আপনার কাছে স্বর্ণগুলো রাখতেছি, আর ঘরের মালিক, ভাই আপনার কাছে এই টাকাগুলো রাখতেছি, আপনি রাখেন, আমরা একটু বাহিরে যাইতেছি, বেড়াইতে যাব, আমাদের ঘরটা একটু খেয়াল রাখেন। আজকে সম্পদের মূল্য, স্বর্ণের মূল্য, টাকার মূল্য আমার কাছে আছে, কিন্তু দুঃখের সাথে বলতে হয়, একটা কোরআন শরীফ, এক জিলদ কোরআন শরীফ যদি আমার বাড়িতে থাকে, তাহলে এটার জন্য এতটুকু আমি খুশি হই। ঠিক কিনা বলেন? অথচ কোরআনে কারীম হলো আমার রহমতের, আশার, বরকতের রাস্তা। কোরআনে কারীম আছে, আল্লাহ পাক রহমত আমার ঘরে আসবে, ফেরেশতা আমার ঘরে আসবে। এই কোরআনে হাকিম থাকবে, আমার বাচ্চারা, আমার পরিবার, তারা কোরআনে কারীম তেলাওয়াত করবে। দেখেন, আজ থেকে বেশি না, আমি যখন ছোট ছিলাম তখনও বেশি, এই 5-7 বছর আগেও, 7-8 বছর আগেও আমাদের দেখা যেত কোনো না কোনো বাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত যদি নাও হয়, অন্তত একটা রেডিওতে, ক্যাসেটের মধ্যে তেলাওয়াত ছাইরা সকালবেলা ফজরের পরে তেলাওয়াত শোনা যায়। বাজারে যে দোকানদার সকালে একটু আগে উঠেন, আগে ব্যবসার দোকান খুলেন, তিনিও কোরআনে কারীমের তেলাওয়াত অন্তত কিছু না হলো সকাল 8টা-9টার দোকান খোলার পরও
ঠিক কিনা বলেন? আর যদি আরো 20 বছর আগে যাই, আরো 15 বছর আগের জিন্দেগি দেখি, তাহলে আমরা দেখবো 15 থেকে 20 বছর আগের অবস্থাটা এমন ছিল আমাদের সমাজে কিছু কিছু বাচ্চারা সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করত এবং মসজিদ ভরপুর হয়ে যেত বক্তব্য কোরআন শরীফ শেখার জন্য, কোরআন শরীফ তেলাওয়াতের জন্য। আরো যদি 50 বছর আগে যাই, তাহলে দেখতে পাবো আমাদের মা বোনেরাও ফজরের নামাজ পড়তেন, নামাজের পরে কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, কোরআনে কারীমের তেলাওয়াত করতেন। বড় আফসোস লাগে, দেখেন যারা আল্লাহর ওলি বুজুর্গরা, আল্লাহু আকবার, চিটাগাং তো সময় ছিলাম 6 বছর, বড় বড় যেরকম ভণ্ডামি বেশি, এরকম বড় বড় বুজুর্গ আউলিয়া কেরামের সোহবত তাদের ইয়াও ওইখানে বেশি। কারণ আল্লাহ পাক জানেন, একটা কথা আছে না, যেমন কুকুর তেমন মুগুর, ভণ্ডামি যেমন এটার জবাব দেওয়ার জন্য ওরকম আলেম ওলামা দরকার। আল্লাহ ওরকমই বানায় দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এখন আগের থেকে অনেক কমে গেছে, মানুষও এখন আলহামদুলিল্লাহ, সাধারণ মানুষ শিক্ষিত অশিক্ষিত যারাই বলে কম বেশি বাংলা বই ইসলামিক বই টুকটাক পড়ার চেষ্টা করেন, অন্তত পক্ষে বুঝার খেয়াল করে কি কথাটা বলুন। বুজুর্গ আগে দিলে কোনো কথা নাই, যত মাহফিল হয়েছে দেখলাম যে আল্লাহু আকবার, একটাই কথা, ওয়া তোরা চিটাগাঙ্গের ভাষা, ওয়া তোরা যে দিন কাম করো করোগি, দুনিয়াবির কাম যেদিন আছে ব্যক্তি করে ফেলাও, কিন্তু কোরআন কারীম নো ছাড়িও, কোরআন কারীম নো ছাড়ো। চিটাগাঙ্গের ভাষায় আমরা তো বলি কোরআন কারীম ছাড়ো না, এটা না আগে বলে চিটাগাঙ্গের কোরআন কারীম নো ছাড়ো, কোরআন কারীম ছাড়ো না। দুনিয়াতে যত কাজ আছে তুমি সমস্ত কাজ করো না কেন, কিন্তু কোরআন কারীমের তেলাওয়াত কেন তোমার জিন্দেগিতে না শুনি। কোরআন কারীম এত বরকত। আজ থেকে 50 বছর আগে, 40 বছর আগে জিন্দেগি দেখা যদি দেখি আমরা আমাদের দাদিদেরকে নানীদেরকে, তাহলে দেখতে পাবো যে তারা কোরআন কারীমের তেলাওয়াত সকালবেলা করতেন। আর একটু আগে যদি যাই, তাহলে দেখতে পাবো তারা তাহাজ্জুদ নামাজে উঠা, তাহাজ্জুদ নামাজ কখন? আসরের নামাজের পর, গভীর রাতে উঠা। আল্লাহু আকবার। এই যে আপনাদেরকে আগেও বলছি, শীতকাল আসা শুরু থেকে কিন্তু আমি বলছি, এই যে বছর যাইতাছে না, আগেও বলছি, 2 সপ্তাহ আগেও বলছি, আমার মনে আছে তো, যে 2016 সালের জানুয়ারি তারিখ বলছি না, 20 তারিখের পর থেকে রাত্র ছোট হইতে থাকবে, এই নিয়ামতগুলো চলে যাবে আমার হাত থেকে। কত বড় রাত্র, 10টা বাজে শুনলো, 6টা পর্যন্ত মোবাইলে 8 ঘন্টা নাকি, 6:30 নামাজ, 10টা বাজে শুনলো, 6টা পর্যন্ত মোবাইল 8 ঘন্টা। সুস্থ মানুষের 6 ঘন্টা মোবাইলে হয়, মিথ্যা কথা বলছি দেখি বলেন না, সুস্থ মানুষের 6 ঘন্টা মোবাইলে হয়। কিন্তু আল্লাহু আকবার, এই কোরআন কারীম আমাদের আকাবে সাহাবায়ে কেরাম কি পরিমাণ তেলাওয়াত করছেন। আজকে আমাদের কত আসবাব গ্রহণ করতেছি, কত ডিগ্রি নিতেছি, কিন্তু আমাদের সফলতা, আমাদের দিলের সেই প্রশান্তি, সেই নামাজের রূপ, সেই কোরআন কারীমের তেলাওয়াতের রূপ, ঈমানের রূপ কিন্তু আমাদের অন্তরের মধ্যে নাই। নামাজ পড়তেছি, যেমন অফিস আদালতে যাইতেছি, একটা চাকরি করতেছি, আমার ডিউটি, অনুরূপ ভাবে নামাজে যারা আসতেছি, নামাজও এরকম ভাবে সময় হলো মসজিদে আসতেছি, কিন্তু আসলে ভাই আমাদের রূপ কতটুকু হাসিল হচ্ছে, সেই সাহাবীওয়ালার নামাজ আমাদের মতো কতটুকু আসতেছে। আজকে আমাদের সফলতা কামিয়াবি হইতেছে না কেন? দিন দিন শুধু অবনতি হইতেছে আমাদের, অথচ আল্লাহ পাক নিজেই কোরআনে কারীমে করতে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো করে শুনে রাখো, দুনিয়ার জিন্দেগিতে যায়, দুনিয়ার সমস্ত আসবাব দেখা, দুনিয়ার সমস্ত নাচ নেমত দেখে, চাকচিক্য দেখে আমি আল্লাহ তাআলাকে ভুলে যাও না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, তোমাদেরকে সমস্ত মাখলুক থেকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। কোন জায়গায় নাকটা দিলে ভালো হবে, কোন জায়গায় চক্ষুটা ফিট করলে ভালো হবে, কোন জায়গায় কানটা দিলে
সবকিছু আমি নিজে আল্লাহ তাআলা তোমাদেরকে নিজ কুদরতে নিজ হাতে তোমাদেরকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার সমস্ত মাখলুক থেকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। আমি সবচেয়ে সুন্দর আকৃতি বানাইছি। আমার এই দয়া মায়াগুলোকে তোমরা ভুলে যাও না। আমি তোমাদেরকে কামিয়াবি সফলতার জন্য, তোমাদের আত্মার প্রশান্তির জন্য, তোমার পেটের যেমন খোরাক আছে, আমি যে দিলটা তোমাকে দিয়েছি, এই রূহ দিলেরও একটা খোরাক আছে। এই দিলের খোরাক হলো কোরআন কারীম। বলেন সুবহানাল্লাহ। দিলের খোরাক কি? কোরআন কারীম। প্রত্যেক মানুষের শরীরের মধ্যে যেমন একটা অন্তর আছে, প্রত্যেকটা জিনিসের এমন একটা অন্তর আছে, প্রত্যেকটা মেশিনেরও একটা অন্তর আছে। যেমন নাকি মোবাইল, এটা সব কিছু ঠিক আছে, কিন্তু এটার অন্তর যদি স্লিম ওইটা যদি লাগানো না হয়, তাহলে এই মোবাইল কোনো কাজ করবে না। মসজিদ বানাইছি, কিন্তু মসজিদের মেহরাবে বানাইনি, এই মসজিদের সৌন্দর্য হবে না। বাড়ির সব কিছু তৈরি করলাম, কিন্তু ভিতরে থাকার মতোই পরিবেশ করলাম না, তাহলে এই বাড়ি থাকার কোনো পরিবেশ হইল না। জমিনে চাষ করছি, সব করলাম, কিন্তু জমিনে যে বীজই ফেলাইলাম না, তাহলে জমিনে ফল আসবে না। ঠিক ততভাবে আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদের মানুষের জন্য যেমন একটা অন্তর বানাইছি, কোরআনে কারীমেরও একটা অন্তর আছে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআনে কারীমের অন্তর হইল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ রাসূল বলতেছেন, কলবুল কুরআন ইয়াসিন, কোরআনে কারীমের অন্তর হইল ইয়াসিন। যদি এই ইয়াসিন শরীফ প্রতিদিন সকালে তোমরা তেলাওয়াত করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইয়াসিনের বরকতে, এই কোরআনে কারীম ইয়াসিন তেলাওয়াতের বরকতে, হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক 10 খতম কোরআন শরীফ তেলাওয়াত করার সমান সওয়াব দান করেন। একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। কি তেলাওয়াত করবে? সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করুন। এই সূরা ইয়াসিনকে আল্লাহ পাক বলতেছেন, এটা হলো পুরা কোরআনের অন্তর। কলবুল কুরআন ইয়াসিন। তুমি যদি প্রতিদিন সকালে ইয়াসিন শরীফ তেলাওয়াত করো, তাহলে সারা দিনের না, পুরা দিন বা রাত্রি, সারা দিনের সমস্ত বালা মুসিবতকে আল্লাহ পাক এই ইয়াসিন সূরার বরকতে দূর করে দিবে। এবং এই ইয়াসিন সূরার বরকতে আল্লাহ পাক তোমার রিজিকের মধ্যে বরকত দান করবেন। তোমার রিজিক কামাইবা, কিন্তু রিজিকের মধ্যে বরকত আসবে না, বেবরকতি হবে। বলে আজকে কত চেষ্টা করতেছে, রাতে 12টায় আসতেছি, আবার সকালে উঠা চলে যেতেছি, অফিসে দৌড়াইতেছি, কিন্তু বরকত দেখতেছি না। টাকা জমা করলাম, এমন একটা বিপদ এসে গেল, একসাথে সব টান দিল। বরকত উঠে গেছে, আজকে বরকত উঠে গেছে। বরকত আসবে ইয়াসিন শরীফ তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহ রাসূল বলেন, যখন ইয়াসিন শরীফ প্রতিদিন সকালে তেলাওয়াত করবে, তোমার থেকে শয়তান দূরে থাকবে, তুমি আল্লাহ পাকের রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম আজকে আমরা ভুলে গেছি। বলতেছিলাম, কোরআনে কারীমের সাথে সম্পর্ক করতে হবে। কোরআনে কারীম আমার বন্ধু, কোরআনে কারীম আমার এক নম্বর বন্ধু। কারণ কোরআনের মধ্যে যে কথাগুলো আসছে, এটা হলো সরাসরি কার কথা? সরাসরি আল্লাহ তাআলার কথা, আল্লাহর কথা। তার সাথে যদি আমার সম্পর্ক হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষ চাইলেও আমার কোনো কামিয়াবি, কোনো কল্যাণ, কোনো কিছুই পৌঁছাইতে পারবে না। সারা দুনিয়ার মানুষ মিলে যদি আমার ক্ষতি করতে চায়, আমার যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়ে যায়, সারা দুনিয়ার মানুষ মিলে আমার কোনো কিঞ্চিত পরিমাণও ক্ষতি করতে পারবে না। বড় আফসোসের বিষয়, আল্লাহ রাসূল কত কষ্ট করে এই কোরআনে কারীম যখন সর্বপ্রথম আল্লাহ রাসূলের কাছে নাযিল হয়, হেরা গুহার মধ্যে, কোন গুহায়? হেরা গুহার মধ্যে আল্লাহ রাসূলের কাছে যখন এই ওহী আসে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসেন, তখন হুজুরের কাছে বলেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। রাসূল বলেন, আনা লাস্তু বিকারি, আমি তো পড়তে পারি না।
তৃতীয়বার জিবরিল আলাইহিস সালাম হুজুর কেমন করে চাপ দিলেন। এরপরে জিবরিল আলাইহিস সালাম বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই কোরআনে কারীমের সর্বপ্রথম ইকরা এখান থেকে 5টি আয়াত নাযিল হয়েছে। এরপরে দীর্ঘ 40 বা 41 দিন কোন আয়াত কোন সূরায় নাযিল হয়নি। এরপরে যায়া কোরআনে কারীম আবার ধারাবাহিকভাবে নাযিল হওয়া শুরু হয়েছে। বলতেছিলাম যে এই কোরআনে কারীম আজকে আমরা ছেড়ে দিছি মুসলমান, কোরআনে কারীমের সাথে আমাদের সম্পর্ক নাই, অথচ সাহাবায়ে কেরামের জিন্দেগিতে তারা কোরআনে কারীম কি পরিমাণ তেলাওয়াত করছেন, কি পরিমাণ বরকত আসছে, এই সম্পর্কে 2-4টি কথা বলবো আজকে ইনশাআল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ওনার সম্পর্কে ওনার পরিবারে যা জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম যে উসমান এত বড় একজন ব্যক্তি, যেমন সুঠাম দেহের অধিকারী, যেমন গভীর গাম্ভীর্যপূর্ণ ব্যক্তি, এরকম বড় জলিলুল কদর সাহাবী, শক্তিশালী ঈমানওয়ালা, তিনি যখন ঘরে আসেন ওনার আমলটা কি, উনি কি কাজ করতেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জবাব আসলো, অনুরূপ জবাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্ক আছে। কি জবাব আসছে? বলেন যে উসমান যখন ঘরে আসেন সর্বপ্রথম তিনি ওযু যদি থাকে তাহলে তো ভালো, যদি ওযু না থাকে ঘরে ঢোকার সাথে সাথে কোরআনে কারীম নিয়ে আগে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। ঘরে ঢোকা প্রথম কাজ কি? কোরআনে কারীমের তেলাওয়াত। বলেন যে ঘরে ঢোকার পরে কোনো কাজ যদি না করে চলেও যায় তাও অন্তত পক্ষে কোরআনে কারীমের তেলাওয়াত কিছু করে হলো তারপরে বের হতে। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আছে তাহাজ্জুদ নামাজে ভিতরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে ভিতরের নামাজের মধ্যে প্রথম রাকাতে, ভিতরের নামাজে 3 রাকাতে না, কয় রাকাতে? প্রথম রাকাতে। কোন রাকাতে? প্রথম রাকাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো কোরআন কারীম খতম দিয়ে ফেলেন। সুবহানাল্লাহ। ভিতরের নামাজের প্রথম রাকাতের মধ্যে কোরআন কারীম খতম হয়ে গেছে। কত বড় লম্বা নামাজ পড়ছেন, আল্লাহু আকবার। একটু চিন্তা করা যায় কি পরিমাণ কোরআনের মহব্বত। আবু জেহেল, উতবা, শাইবা, যত ধরনের বড় বড় কাফের ছিল, যত বড় বড় লিডার ছিল মক্কার, সমস্ত লিডাররা সারাদিন শরা পরামর্শ করত কাবা শরীফের সামনে কিভাবে মুহাম্মদকে কতল করা যায়, কিভাবে মুহাম্মদের ব্যাপারে গীবত করা যায়, কিভাবে মুহাম্মদের ব্যাপারে সমস্ত মানুষকে ঘোষণা করে দাও মুহাম্মদকে বড় জিনে ধরছে, মুহাম্মদকে বড় শয়তান ধরছে, মুহাম্মদকে বড় এরকম ভাবে জাদু করছে, মুহাম্মদ তো এখন পাগল হয়ে গেছে, এরকম ভাবে সারাদিন তারা বিপদ শেখায় করতো তারা বড় বড় কাফের লিডাররা। এরপরে এই বড় বড় কাফের লিডাররা আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, যে আবু লাহাবের সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সে আবু লাহাব সহ সমস্ত কাফেররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রি বেলায় আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় যেতেন নামাজ পড়ার জন্য, এত বড় বড় রাকাত দিতেন, তাওয়াম্মা কদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল এত বড় লম্বা রাকাত নামাজ পড়তেন যে নামাজে দাঁড়ায় থাকতে থাকতে আল্লাহ রাসূলের পা মোবারক খুলে যেত। এত বড় লম্বা নামাজ পড়তেন, পা মোবারক খুলে যেত। হাদিসের মধ্যে এরপরে অংশে আসে আল্লাহ রাসূল শুধু পা খুলে যাইত, এতটুকু নয়, আল্লাহ রাসূল এত লম্বা নামাজ পড়তেন, এত লম্বা নামাজ পড়তেন, এত লম্বা নামাজ পড়তেন, পা ফুলে শুধু যাইত তা না, পা ফুলা
পরিমাণ উপক্রম হয়ে যেত। এত লম্বা নামাজ পড়তেন, আর নামাজের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত করতেন। আল্লাহ রাসূলের তেলাওয়াত শোনার জন্য, মধুর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য আরবের কাফেররা সারা পৃথিবীতে আরবি ভাষায় সবচেয়ে বেশি পাণ্ডিত্য অর্জন করেছিল। সারা পৃথিবীতে এত বেশি আরবিতে তারা পাণ্ডিত্য অর্জন করেছিল যে তারা মুহাম্মদের কোরআনের সাথে পর্যন্ত চ্যালেঞ্জ দিয়েছিল যে আমাদের মতো এরকম তোমার কোরআনে কারীমের আয়াত দেখি নাযিল হয় কিনা, তোমার কোরআনের আয়াতের মধ্যে বেশি মাধুর্যপূর্ণ, বেশি সুন্দর না আমাদের আরবি বাক্য বেশি সুন্দর। এরকম তারা বড় বড় আরবি পণ্ডিত হওয়া সত্ত্বেও সারাদিন মুহাম্মদের বিপদ গাইত। কিন্তু যখন আল্লাহ রাসূল দাঁড়ায় যাইতেন, সারা রাত কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, তখন ওই সমস্ত কাফের লিডাররা যারা সারাদিন মুহাম্মদের বিপদ গাইছে, যারা সারাদিন মুহাম্মদকে বলতো মুহাম্মদ হইল পাগল, তাকে বড় চিনে পাইছে, সেই মুহাম্মদের কোরআনে কারীমের তেলাওয়াত শোনার জন্য রাতের গভীরে 12টা 1টা নয়, অনেক শেষ রাত্রে উঠা সেই কাফের লিডাররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে দাঁড়ায় তারা তেলাওয়াত শুনতো। কার তেলাওয়াত শুনতো? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত। কারা শুনতো? যারা দিনের বেলায় আল্লাহ রাসূলের বিপদ গাইত, মুহাম্মদের কথা শুনতো না, এর বড় দিনে পেয়েছে। সে হলো বড় কবি, সে হলো পাগল। কোরআনের মধ্যে আল্লাহ পাক আয়াত নাযিল করে বলেছে, কিন্তু সেই কাফের লিডাররা পর্যন্ত কোরআনে কারীমের তেলাওয়াত, আল্লাহু আকবার, কত মজা! সারা পৃথিবীতে কোনো কিতাব এমন আছে পড়লে এত মজা লাগে? সূরা ফাতিহা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক প্রথম 2 রাকাতে 2 বার করে ইমাম সাহেব তেলাওয়াত করেন। 5 ওয়াক্ত নামাজে কোরআনে হাকিমের সূরা ফাতিহা 5 দুগুণে 10 বার তেলাওয়াত করেন, ঠিক কি না? কোনদিন এমন হয়েছে যে সূরা ফাতিহা কেন তেলাওয়াত করে, এটা শুনতে শুনতে ভালো লাগে না, আরেকটা অন্য কিছু তেলাওয়াত করব না, এমন কারো মনে আসছে কোনদিন? আল্লাহু আকবার! এটাই হলো কোরআনের মুজিজা, এটাই হলো কোরআনের মুজিজা। আল্লাহ পাক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআন নাযিল করেছেন। কার জন্য? হুজুরের জন্য, আমাদের জন্য, আমাদের সফলতার জন্য, আমাদের কামিয়াবির জন্য। সেই কোরআনে কারীম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় নামাজে দাঁড়ায় পড়তেন। আর ওই কাফের লিডার শয়তানগুলা যেগুলা দিনের বেলা রাসূলের বিরুদ্ধে খালি গুপ্তচরগিরি করত, তারা পর্যন্ত চিন্তা করত যে রাতের বেলায় কোরআন শরীফ মুহাম্মদ তো পড়ব, এটা শুনতে যাই। আবু জেহেল লুকায় লুকায় আসতো, আয়েশা ঘরের কোনায় শুরু, আরেক কোরআনে আয়েশা, উতবা আয়েশা হুজুরের কোরআনে কারীমের তেলাওয়াত শুনে, আরেক কোরআনে আয়েশা, উতবা আয়েশা শুনতেছে, সুফিয়ান আয়েশা শুনতেছে। এইভাবে সবাই শোনার পরে যখন রাসূলের নামাজ শেষ হয়ে যায়, সবাই এখন আস্তে আস্তে চুপি চুপি যার যার রাস্তা ধরছে। আবু জাহেল মনে করতেছে আমি ছাড়া তো আর কেউ আসেনি কোরআন শরীফ শুনতে, আর আমি যদি দেখে ওরা আসছি তাহলে তো সমস্যা হয়ে যাবে। দিনের বেলা করবো তুমি মুহাম্মদের কথা শুনো যায়, আর দিনের বেলা আমার কাছে খালি কি বলতো? ওর মনে করতেছে আমি এই কোরআনে আসছি, এখানে তো আর আমার কেউ দেখেনি। সেও এখন চাদর মোড়া দিয়া, গরমে দিয়া চাদর মোড়া দিয়া লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে একজন আরেকজনকে দেখো, এই মিয়া তুমি কে এত রাতে? আর আবু জেহেল চাচা আমরা দেখি ভাই ঠিক করে না, দিনের বেলায় যত কিছুই করি মুহাম্মদের কোরআনের যে তেলাওয়াত মজা, কোরআনের মধ্যে যে কথা আল্লাহ পাক বলছে এটা তো আর ভুলতে পারি না, এটা তো এখন কিছু নেতৃত্ব চলে যাইব, এই জন্য কোরআনের কথা ভালো লাগে না। এই জন্য কই যে কোরআন কেউ যেন না শুনে, তাহলে তো সবাই মুহাম্মদের ভক্ত হয়ে যাব, তাহলে তো সবাই মুহাম্মদের কথা মাননেওয়ালা হয়ে যাব, আল্লাহ তাআলার হুকুম মাননেওয়ালা হয়ে যাব। আমরা যে শয়তানি করতেছি, লিডারগিরি করতেছি, আমরা এই লিডারগিরি মন্ত্রীগিরি তো থাকবো না। এই জন্য দিনের বেলায় বিপদ গায়ে আর মানুষকে বলি তোমরা কেউ মুহাম্মদের কথা শুনো না। এখনো আমাদের সমাজে এই ধরনের লোক আছে কিনা যারা কোরআনে কারীমের তেলাওয়াত ভালো লাগে না, কোরআনে কারীমের তেলাওয়াত ভালো লাগে না, ওই কোরআনের মাহফিল হইলে, কোরআনের মাহফিল হইলে আজকে আমাদের বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের দেশ, দেখেন কোরআনে কারীমের মাহফিল হইলে এখানে উচ্চ পদস্থ কর্মকর্তারা শুধু প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনার 1 মাস আগে অনুমতি নিতে হবে।
একটা সিনেমা হল বানায়, এটার জন্য সরকারের কোনো অনুমতি লাগে না। লাগে লাগে না। এই কথা শুনি তো আমার হুজুর খারাপ, বড় আফসোসের বিষয়। দেখেন আমরা কোথায় চলে গেছি। আজকে কোরআনের কারিমের মাহফিল হবে, সেখানে অনুমতি লাগে সরকারের। সেখানে কোরআনের কারিমের মাহফিল হবে, সরকারের অনুমতি লাগে। আর যদি একটা গানের আসর হয়, কোনো অনুমতি লাগে না। এই হলো আজকে আমাদের কোরআনের সাথে এত বেশি সম্পর্ক। এই জন্য আজকে আমাদের এই ধ্বংস। কোরআনে কারিমকে আমরা ছেড়ে দিছি। এই জন্য কোরআনে কারিমের তেলাওয়াত করি, কোরআনে কারিম নিজেদের পরিবারের মধ্যে নিজেদের বাচ্চাদেরকে আবার বিশুদ্ধ কোরআনে কারিম শেখানোর চেষ্টা করি। সাহাবায়ে কেরামের জিন্দেগিতে সমস্ত সাহাবায়ে কেরাম এই কোরআনে কারিমের জন্য ব্যস্ত ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের 114টি সূরার মধ্যে সূরা বাকারা হলো অন্যতম বড় একটি সূরা। এই সূরা বাকারা যখন পরিপূর্ণভাবে তাফসীর সহ, শুধু অনুবাদ তরজমা নয়, কোরআনের প্রত্যেকটি আয়াত পুঙ্খানুপুঙ্খানুভাবে যখন ব্যাখ্যা বিশ্লেষণ সহ যেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসিল হইল, সেদিন উনি খুশিতে মক্কা শরীফের সমস্ত মানুষকে ওট জবাই করে দাওয়াত করে খাওয়াইছে। সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআন শরীফের ব্যাখ্যা সূরা বাকারা বুঝার কারণে। আজকে আপনার আমার ছেলে যদি হাফেজ হয়, খুশি হয়ে মিষ্টি খাওয়ানো হয়, হুজুর যে মাদ্রাসা হিন্দু বিভাগে পড়লো তাদেরকে নাস্তা করানো হয়, এটা সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত তারা কোরআনে কারীমকে এভাবে ধরছে। এই জন্যই তাদের জীবনে সফলতা আসছিল। তাদের কোনো অস্ত্র ছিল না। 313 জন সাহাবী বদরের যুদ্ধে, যাদের বিরুদ্ধে 1000 সৈন্য কাফের মুশরিক আসছিল, যাদের কাছে 300-এরও বেশি ঘোড়া ছিল, যাদের কাছে সমস্ত অস্ত্রগুলা ছিল, যারা এত শক্তিশালী সম্পন্ন, যাদের কাছে খাবারের কোনো অভাব ছিল না, সেই সকল কাফেরদের বিরুদ্ধে মাত্র 313 বা 14 জন সাহাবী, মাত্র 2টা ঘোড়া, অল্প কয়েকটা ঢাল আর হাতে গোনা কয়েকটা তরবারি নিয়ে যুদ্ধ করে সমস্ত সাহাবায়ে কেরাম বিজয় লাভ করেন। সুবহানাল্লাহ। কিসের বদলতে? সেই কোরআনের বদলতে, সেই ঈমানের বদলতে, সেই কোরআনে কারীমকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার কারণে আজকে আমরা সেই আল্লাহ তাআলা এখনো আছে, সেই কোরআন আমাদের সামনে এখনো আছে, সেই আলো বাতাস এখনো আছে। সেই আগের তুলনায় এখন দ্রব্য, ফল ফলাদি, সমস্ত আসবাব যা কিছু বলি না কেন, উন্নতির শিখরে আমরা পৌঁছে গেছি। আমরা বলি সব কিছু আমাদের সামনে তাদের চেয়ে বেশি, কিন্তু তারপরও আমরা কেন আজকে লাঞ্ছিত? আমরা কেন আজকে বঞ্চিত? আমাদের দোয়া কেন কবুল হয়? তার একটাই কারণ, আমরা সেই কোরআনকে ছেড়ে দিছি, সে রাসূলের সুন্নতকে ছেড়ে দিছি। রাসূলের জীবনে আমরা পড়ি না, রাসূলকে আমাদের আদর্শ বানাইতে পারি না। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, যতই সফলতা, দুনিয়ার যত টাকা পয়সা, ধন সম্পদ অর্জন করি না কেন, আমি নিষেধ করি না। আপনি অর্জন করেন, আল্লাহর রাস্তায় খরচ করেন, গরিব মানুষদেরকে দেন, মসজিদ মাদ্রাসায় দেন, অসুস্থদের পাশে দাঁড়ান। কিন্তু আমি যাতে কোরআনে কারীম ভুলে না যাই, আমি যাতে রাসূলের সুন্নাত আমার জিন্দেগি থেকে ছুটে না যায়, এই ব্যাপারে আমাকে অবশ্যই সচেষ্ট হতে হবে, আমাকে সতর্ক হইতে হবে। দেখেন, একজন পিতা সে মারা যায় তার স্ত্রীর গর্ভে বাচ্চা রেখে। পিতা বলতেছে, যদি আমরা যে নিয়োগটা করেছি, আমার এই সন্তানটা যদি ছেলে হয়, একজন আলেম বানাইবা, তোমার যতই কষ্ট হোক না কেন, দুনিয়া তুমি টাকা পয়সার ইচ্ছা কামাই করার চিন্তা করো না, এই ছেলের মাধ্যমে একজন হক্কানি আলেম যদি হাফেজ হতে পারে, তাহলে আমাদের কবরে কিছু বসবে। আমি তো একেবারে মুমূর্ষু অবস্থায় পৌঁছে গেছি। এই কথা ওসিয়ত কইরা সেই পিতা দুনিয়া থেকে চলে গেলেন। পিতা নামাজি ছিল না, তার কিছু গুনার কারণে কবরের মধ্যে আযাব হইতেছিল। কবরের মধ্যে আযাব হইতেছিল। যখন সেই সন্তান দুনিয়াতে আসলো, মায়ের গর্ভ থেকে বাচ্চা একটু বড় হলো, মক্তবে পাঠাইলেন। মা সকালবেলা হুজুরের কাছে সেই কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা করার জন্য। এখনো কোরআনে কারীম দেয়নি, এখনো আমপারা দেয়নি, সূরা শুরু করেনি, মাত্র কায়দা শুরু হবে। আজকে প্রথম দিন মক্তবে গেছে,
পরে আবার সে সামনে পড়লো। উস্তাদ আজকে আলিফ বা তা সা সামান্য কিছু পড়াই দিলেন। রাতের বেলায় মা স্বপ্নে দেখতেছেন, ওই বাচ্চার মা স্বপ্নে দেখতেছেন, এদিকে যে উস্তাদ ছাত্রকে পড়াই দিলেন আলিফ বা তা সা, সেই উস্তাদও স্বপ্নে দেখতেছেন বাবাকে, ওই ছেলের বাবাকে যে ওসিয়ত করে গেছে। সে হাসতেছে আর বলতেছে, এতদিন পরে হুজুর, এতদিন পরে আপনি আমার ছেলেকে পড়াইছেন, যদি আরো আগে শুরু করতেন তাহলে আমার কবরের আযাব আরো আগে মাফ হয়ে যেত। যখন আমার ছেলেকে আলিফ বলছেন, সাথে সাথে আমার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তুমি ওসিয়ত করে আসছো, দুনিয়ার সম্পদ চাওনি, দুনিয়ার টাকা চাওনি, তুমি আমার হাবিবের উপরে যে কোরআন নাযিল করেছি সেই কোরআনের মহব্বত দেখে আসছো, সেই কোরআন তোমার ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য তুমি আদেশ দিয়েছো। সেই ছেলে কোরআন পড়ার জন্য সর্বপ্রথম বক্তব্যে যখন আলিফ বলছে, আমি আল্লাহ তাআলার রহমতের মধ্যে জোশ এসে গেছে, আমি আর তোমাকে কবরের মধ্যে আযাব দিতে পারি না, তোমার আমার কোরআনের প্রতি তোমার মহব্বত থাকার কারণে আমি আল্লাহ তাআলা তোমার কবরের আযাবকে মাফ করে দিলাম। এখনো কোরআনে কারীমের তেলাওয়াত শুরু হয়নি, সূরা শুরু হয়নি, আলিফ শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রহমতে হক বাদুই জুয়াত, রহমতে হক বালামি জুয়াত, আল্লাহ পাক রহমত তাকাদার জন্য, আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য বাহারা খুঁজেন ফেরেশতা, যে বান্দার দেখি কোনো একটা আমলের বিনিময়ে বান্দাকে মাফ করা যায় কিনা, বান্দাকে মাফ করা যায় কিনা। আল্লাহ পাক সেই মহব্বতের কারণে, কোরআনের মহব্বতের কারণে, নিজে গুনাহগার ছিল, কোরআন তেলাওয়াত করতে পারেনি, ছেলেকে পড়ার জন্য ওসিয়ত করে আসছে। ছেলে শুরু করার সাথে সাথে আল্লাহ পাক কবরের আযাব সাথে সাথে বন্ধ করে দিল। দেখেন, এই জন্য এই কোরআনে হাকিমকে সামনে ইনশাআল্লাহ আলোচনা চলবে। কোরআনের সূরা ফাতিহা ধারাবাহিকভাবে, যেহেতু আমরা তাফসীর হয় না, অন্তত কোরআনে আল্লাহ পাক কি বললেন, দুনিয়ার দেখেন, দুনিয়ার ডিগ্রি আমরা কম বেশি সকলেই নিতেছি জানি, কিন্তু কোরআনে কারীম এটা তো শোনার আর ওরকম ইয়া করার আমাদের সুযোগ হয় না। অন্তত পক্ষে সপ্তাহে একদিন শুক্রবার যেহেতু 2-4টা আলোচনা করার চেষ্টা করা হয়, আল্লাহ পাক যদি জবানে খুলে 2-4টা কথা বলার চেষ্টা করি, এই কোরআনে কারীমের কথাগুলো আমরা যাতে দিতে পারি, আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমাদের জীবনকে পরিবর্তন ঘটাইতে পারি। দেখেন, এই মর্মানসিকতায় আসতে হবে। আজকে দুনিয়া দেখেন, এই কথাটা বলে শেষ করতেছি, একটা দোকান হওয়ার পরে আরেকটা দোকানের চিন্তা করি, একটা ঘর হওয়ার পরে আরেকটা ঘর হওয়ার চিন্তা করি। আমি বলি না যে আপনি এটা ভুল করতেছেন, তো আমি ফেরেশতা, আমিও মানুষ, আমিও চাই আমার একটা দোকান হলে আরো একটা দোকান হোক, কিন্তু হালাল তরিকায় যাতে হয়, হালাল তরিকায় যাতে হয়, এবং আমার দুনিয়ার যতই উন্নতি হোক না কেন, আখিরাতের লাইনে যাতে আমি না পিছাই। আমার 5 ওয়াক্ত নামাজ যাতে জামাতের সাথে কখনো না ছুটে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যেখানেই থাকি না কেন, যতই ব্যস্ততা থাকি না কেন, আপনার চাকরি গেলে যাক, তবু আপনি নামাজ পড়েন, দেখবেন এই চাকরি এর চেয়ে ডবল বেশি চাকরি আল্লাহ পাক ব্যবস্থা করবেন। এরকম অহরহ ঘটনা আছে, অহরহ হাজার হাজার ঘটনা আছে কিতাবে। আজকে আমরা দুনিয়ার সফলতা, দুনিয়ার উন্নতির জন্য কোরআন ছেড়ে দিচ্ছি, নামাজকে ছেড়ে দিচ্ছি, কখনো আমাদের সফলতা আসবে না। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য এই দৃঢ় সংকল্প নিয়ে আসবো, শুক্রবারে যাই কথা হয় এই 2-4টা কথা ভাঙ্গাচোরা, এখান থেকে আমার জন্য যদি পাথেও কোনো শিক্ষণীয় হয় সেটা আমল করার চেষ্টা করব। এইভাবে পাক্কা পক্কা নিয়োগ করবো, যত কিছুই হোক আমি আমার 5 ওয়াক্ত নামাজ যেভাবে হোক জামাতের সাথে আদায় করবো। এই দৃঢ় প্রতিজ্ঞা সবাই করতে পারে না? কি বলে? আল্লাহকে হাজির নাজির রেখা, ওয়াদা না, ওয়াদা বলতে গুনাহ হবে। দৃঢ় সংকল্প, যেভাবে হোক যত কষ্টে হোক আমি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ যেখানেই থাকি না কেন জামাতের সাথে আদায় করব। এই দৃঢ় সংকল্পটা আজকে সবাই করতে পারি না? আসলে দেখেন আল্লাহ পাক সবাইকে কবুল করুন। সাথে সাথে কোরআনে কারীমকে আমরা শেখার জন্য চেষ্টা করি। কোরআন সম্পর্কে সামনে ইনশাআল্লাহ আরো আলোচনা হবে। আল্লাহ পাক আমাদেরকে এই 2-4টা ভাঙ্গাচোরাতে কথা হলো, এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আমিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।